আধুনিক প্রযুক্তি নির্ভর চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম নগরীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলো আই কেয়ার। সোমবার 20 জুলাই বিকেলে নগরীর নিউ মনসুরাবাদ এলাকায় টোটাল টাওয়ারের তৃতীয় তলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হাসপাতালটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব হুসাইন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তাতন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মানসম্মত ও সাশ্রয়ী চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে আলো আই কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত মানের প্রযুক্তি সমৃদ্ধ ইকুইপমেন্টসের মধ্যে দিয়ে তারা সেবা প্রদান করার জন্য যে প্রতিশ্রুতি নিয়ে এই আলো আই কেয়ার হসপিটালটি উদ্বোধন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রতি অনেক শুভকামনা রইল। আমাদের আসলে চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়া। আজকে বিকেন্দ্রীকরণের না করার কারণে গিয়ে আমাদের মেইন যে হসপিটালটা আছে সেটার উপরে কিন্তু লোড পড়ছে। এখানে আমাদের জন্য একটা ভালো দিক হচ্ছে, এখানে একটা লায়ন্স আই হসপিটাল আছে, এখানে বিএনএসবি আই হসপিটাল আছে। এর পাশাপাশি এই ধরনের হসপিটাল যত বেশি হবে তত জনগণ সুবিধা পাবে। আমাদের মনে রাখতে হবে চোখের চিকিৎসা সময় মতো আমাদের করতে হবে। আজকে আপনারা দেখেন, আমরা ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজগুলো থেকে প্রিভেন্ট করার জন্য আমরা যাদের বয়স 6 মাস থেকে আপনার 11 মাস থেকে যাদের বয়স 2 বছর, তাদেরকে আমরা 2 কালারের, একটা হচ্ছে আমরা সবুজ কালারের আর একটা ব্লু কালারের ক্যাপসুল আমরা দিয়েছি। আমরা মনে করি এই 1 লাখ ইউনিট অথবা 2 লাখ ইউনিটের এই ক্যাপসুলের মধ্যে দিয়ে তাদের যে রাতকানা রোগ আছে, নাইট ব্লাইন্ডনেস থেকে শুরু করে এবং জেরপ্থেলমিয়া সহ যেসব রোগ হয়, আমরা সেই রোগগুলোকে ভিটামিন ডেফিসিয়েন্সি জনিত রোগগুলো আমরা প্রিভেন্ট, এই লক্ষ্যে আমরা সিটি কর্পোরেশনে এই কাজগুলো আমরা করছি। তবে এখানে আমি মনে করি কমপ্লিকেটেড অনেক চোখের অপারেশন অনেক সময় আমরা চট্টগ্রামে করতে পারি না। আমি এদেরকে অনুরোধ করব এই ধরনের কমপ্লিকেটেড সার্জারিগুলো তারা যাতে এখানে করতে পারে, এই ধরনের প্রযুক্তি তারা যাতে এখানে নিয়ে আসে। কারণ চোখের জন্য অনেকে আমি দেখেছি যে সঠিক সময়ে চোখের যদি অপারেশন না হয় চোখ নষ্ট হয়ে যায়। আমরা এই যে ধরেন চোখের অনেক ধরনের ইনভেস্টিগেশন আছে। চিটংয়ে প্রথম ইলেকট্রো ডায়াগনোসিস একটি টেস্ট চোখের আমি নিয়ে এসেছিলাম 2001 সালে, আজ থেকে 26 বছর আগে। সেটা হচ্ছে ভিইপি, ভিজুয়াল এবং পোটেনশিয়াল। এটার মাধ্যমে আমরা যদি কোনো ধরনের অপটিক নার্ভ কিংবা রেটিনাল নার্ভের যদি কোনো ধরনের ড্যামেজ হয় তাহলে কিন্তু আমরা সেটা ডিটেক্ট করতে পেরেছি। তো আমার মনে হয় যে আমাদেরকে চোখের ইনভেস্টিগেশনের জন্য আরও বেশি কিছু প্রযুক্তি আমাদের ব্যবহার করা উচিত। এবং আমাদের বিশেষ করে দেখবেন অনেকের মাইনাস, যেটা আমরা বলি মায়োপিয়া, অনেকের -6, 7, 8ও হয়ে যায়। তাদের জন্য আমরা মনে করি লাসিক যে সার্জারি সেটাও কিন্তু আমি মনে করি হওয়া উচিত। কারণ এখানে অনেক সময় লাসিক সার্জারিও চট্টগ্রামে হয় না, যেটা আমরা কসমেটিক সার্জারি, এগুলোর আস্তে আস্তে চট্টগ্রামে বাড়া উচিত, চট্টগ্রাম হওয়া উচিত। তো যাই হোক, আমি মনে করি আজকে আলো আই কেয়ার হসপিটাল তারা খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। আমরা আজকে এমন একটি সময় সেটা উদ্বোধন করতে যাচ্ছি, জুলাই অগাস্টের যে একটা 2 বছর যে পূর্তি, 2 বছর যে হয়েছে, যেখানে ওয়াসিম আকরাম সহ, আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে, ফারুক সহ, আমরা তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি দেখেছি যেহেতু 2024 সালের 5 অগাস্টের পর চিটাগং মেডিকেল কলেজে যখন আমি তাদের দেখতে গিয়েছিলাম, আই ওয়ার্ডে আমি প্রচুর রোগী দেখেছি যাদের চোখ নষ্ট হয়ে গেছে। কাজে আমি মনে করি যদি এ ধরনের উদ্যোগ তারা নিয়ে থাকে, এই চোখের যেসব
রোগী বিভিন্ন জায়গায় হসপিটালে চিকিৎসা করছে, তারাও এই রোগীগুলোকে তারা যদি দেখতে পারে এবং সেখানে যদি তাদের জন্য একটা কমপ্লিমেন্টারি অথবা কিছু ফ্যাসিলিটিস যদি এনশিওর করতে পারে, সোবার আমি মনে করি আজকে জুলাই অগাস্টের যে শহীদদের যে চেতনা আমরা ধারণ করতে চাই, আমরা তাদের স্মৃতিকে ধারণ করতে চাই, অন্তত পক্ষে যারা শহীদ হয়েছে ওয়াসিম, আবু সাইদ, ফারুক সহ তাদের আত্মশান্তি পাবে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আলো আই কেয়ার হসপিটাল শুভ উদ্বোধন ঘোষণা করছি। সময় উপযোগী চিকিৎসা, দক্ষ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিষ্ঠানটির লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ 7 দিনব্যাপী বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবার ঘোষণা দিয়েছে। পাশাপাশি একদিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। এই সময়ে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগী দেখা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন সহ বিভিন্ন ধরনের চক্ষু সার্জারিতে বিশেষ মূল্য ছাড়, ওষুধ ও চশমার আকর্ষণীয় ছাড়ের সুবিধা দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আলো আই কেয়ার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেলাইবিহীন ছানি অপারেশন, উন্নত মানের ইন্ট্রা অকুলার লেন্স প্রতিস্থাপন, বায়োমেট্রি স্ক্যান, স্ক্যান এবং প্রয়োজনীয় প্যাথোলজি পরীক্ষার সুব্যবস্থা রাখা হয়েছে। এসব আধুনিক সেবা রোগীদের দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে। এই হসপিটালটা এমন একটা লোকেশনে আমরা প্লেস করছি যে আমাদের বৃহত্তর চট্টগ্রামের মানুষজন যাতে সবচাইতে কাছাকাছি, মানে মহাসড়কের সবচেয়ে কাছাকাছি এমন একটা পয়েন্টে এই সেবাটা পায়, যেখানে হচ্ছে যে তার আর বাড়তি জার্নি আর বাড়তি খরচটা কমে আসে। প্রথমেই টিকিটটা আমরা এমন প্রাইসের মধ্যে রাখতেছি যেটা হচ্ছে যে চিটংয়ে এই সেবা আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো দিচ্ছে তাদের সাথে এমন একটা ব্যালেন্সে রাখতেছি, এটা মানুষের জন্য ব্যয়বহুল মনে হবে না। এই শুধু টিকিট না, আমার এখানে টিকিটের পর থেকে পরবর্তী সার্জারি পর্যন্ত, অপারেশন পর্যন্ত যত ধরনের সুবিধা, টেস্ট এবং অপারেশনসের ব্যবস্থা আমরা রাখছি, সব এমন একটা অ্যামাউন্টের মধ্যে রাখছি যেটা যে কোনো মানুষের, যে কোনো আয়ের মানুষের, সীমিত আয়, এমনকি সীমিত আয়ের মানুষেরা একদম হাতের মুঠোয় আর কি। তো ব্যয়ের ব্যাপারে আমরা এটুকু বলতে পারি নিশ্চয়তা দিয়ে যে আমরা অন্য কাউকে বিট করবো না। আমাদের ব্যয়টা, আমাদের খরচটা, আমাদের অ্যামাউন্টটা অন্য কাউকে বিট তো করবেই না, বরং মানুষজনের মনে হবে এখানে এসে যে সুন্দর একটা সেবা, পরিচ্ছন্ন একটা পরিবেশে তারা পাচ্ছে, একেবারে ওই আগের খরচের চেয়ে তো কম খরচে। আমাদের 90% যন্ত্রাংশ হচ্ছে একেবারেই আধুনিক এবং হচ্ছে যে একেবারেই ব্র্যান্ড নিউ। আমরা খুব কম চেষ্টা করছি, যেগুলো হচ্ছে যে রিসোর্স করা বাইরে থেকে একটু টাফ, খুব কম সংখ্যক দু একটা, এটা হচ্ছে যে ভালো মানের রিকন্ডিশন আমরা, বাট ম্যাক্সিমাম আমাদের হচ্ছে ব্র্যান্ড নিউ, একদমই আধুনিক যন্ত্রপাতি। উদ্বোধনী অফারে আমরা আমাদের সম্ভবত মার্কেটিংয়েও এবং ইয়েতেও জানাইছি যে আমরা একটা 7 দিনব্যাপী একটা প্যাকেজ রাখছি। এই প্যাকেজের আওতায় সার্জারি বাদে আর বাকি যে ধরনের স্বাভাবিক চক্ষু সেবা, যেটা একদম সাধারণ চক্ষু সেবা, প্রাথমিক চক্ষু সেবা, এটা যে কোনো মানুষের জন্য যারাই আসবে 7 দিনে একেবারেই বিনামূল্যে করে দেবো আমরা। এর আওতায় দেখা, চোখ পরীক্ষা করা থেকে শুরু করে বিশেষজ্ঞের পরামর্শ থেকে শুরু করে সাধারণ টেস্টগুলো একদম ইনক্লুডেড। এই মুহূর্তে আমাদের প্যানেলে যারা আছেন, যাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছেন, আমরা সামনে তাদের নামও দিতে পারবো। তারা সবাই চিটংয়ের এবং আমরা জানি যে চিটংয়ে নাম করা প্রচুর সার্জন আছেন, তাদের মধ্যেই অনেকেই হচ্ছে যে আমাদের সাথে কোলাবোরেট করে কাজ করবেন। সো চিটংয়ের বাইরে যাওয়ার আসলে দরকার নেই এই ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, এখনকার চোখের চিকিৎসায় অপারেশনের পরবর্তী ওই রাত থাকার আর তেমন কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা ওইটা মাথায় রেখে যদি এই ধরনের কোনো কেস হয়, সেটা আমরা অন্য কোনোভাবে ডিল করবো, বাট আমাদের এখানে রাখার, নাইট স্টে করার রাখিনি। অপারেশন বা সার্জারির পরে একটা বিশ্রামের ব্যবস্থা রাখছি, যেটা স্বাভাবিক। আধুনিক চিকিৎসায় আসলে নাইট স্টে এখন খুব একটা দরকার পড়ে না। আমরা দিয়ে সেবা নেন, দেখেন আমরা নতুন, একবার ট্রাই করছি। আমরা স্বল্প মূল্যে চেষ্টা করবো যে সবচেয়ে সেবা দেওয়া, সবচেয়ে ভালো সেবা। এখানে আমি একটু অ্যাড করতে চাই আমার ডিরেক্টরের সাথে। সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা এটা দিয়ে শুরু করলাম, আমরা একদম রুরাল এরিয়া যাব, বিনামূল্যে টেস্ট করব, বিনামূল্যে চিকিৎসা দেওয়ার একটা ক্যাম্পেইন আমরা শুরু করব। হয়তো সামনে 2-3 মাস পর থেকে আমাদের যে টিমটা রেডি করবো, আমরা ওদেরকে নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাবো। কারণ বাংলাদেশে অনেক মানুষ জানে যে তার চোখের সমস্যা আছে, এখনও তারা জানেই না যে তার চোখের সমস্যা। যখন আমরা তাদেরকে দেখাবো বা টেস্ট করবো, তখন তারা বুঝতে পারবে। চোখ নিয়ে অনেকে কোনো ধরনের কিছু নাই। আপনি গ্রামে ফার্মেসিতে গেলেন, ওষুধ পাইলেন, সব কিছু পাবেন, কিন্তু চোখের কোনো কিছু নাই। একটা ডিসপেন্সারিতে দেখবেন যে একটা ডাক্তার বসছে, সবাই অন্যান্য সকল চিকিৎসা আছে, কিন্তু চোখের চিকিৎসাটা কিন্তু খুবই কম। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাহবুব
ই খোদা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন মাহমুদ সাজিউল ইসলাম। তারা জানান, আন্তর্জাতিক মানের চক্ষু চিকিৎসা সেবা চট্টগ্রামের মানুষের কাছে সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য। বিবি কুলসুম, রুমার পাঠক তথ্যচিত্রে PA ৭২ টিভি।